হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হক বলছেন, বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের কোনো ধরনের ঘটনা কখনোই ঘটেনি এবং যা কিছু বলা হয়েছে বা ঘটেছে দাবি করা হচ্ছে এই সবই হচ্ছে নাটক এবং এই নাটকের সব কলা কুশলভ সবই ছিলেন শেখ হাসিনা এবং তার দোসররা। তিনি বলছেন, গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা কেউ শুনতে পায়নি, কারণ শেখ হাসিনা দোসররা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং এ কারণে এই ধরনের যে সংখ্যালঘু নির্যাতনের যে নাটক মঞ্চস্থ করার জন্য বাংলাদেশে কেউ নাই, যে কারণে এই ধরনের ঘটনা কথা কোথাও কোথাও এসেছে বলে তিনি তার জানা নেই। এবং তিনি বলছেন, বাংলাদেশে আগামীতে যদি এই ধরনের শেখ হাসিনার দোসর এবং তার যে দলের যে লোক তারা কিন্তু এখনও বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র করছে এবং তিনি ছাত্র জনতাকে সতর্ক থাকার কথা বলছেন যে তারা যদি সতর্ক না থাকে তাহলে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লব যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সংখ্যালঘু নির্যাতন হোক বা ছাত্রদের মধ্যে যে ধরনের বিভাজন সৃষ্টি করা হচ্ছে সেই সব বিভাজন যাতে সৃষ্টি না করা হয় সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তিনি আজ পঞ্চগড়ে খেলাফত মজলিসের জেলা শাখার আয়োজনে এক সমাবেশে বক্তৃতাকালে একথা বলেন এবং তিনি বলছেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর গত 5 আগস্টের পর কিন্তু এই সংখ্যালঘু যেসব মানুষেরা বাংলাদেশে রয়েছেন তাদের বাড়িঘর কিন্তু পাহারা দিয়েছে হেফাজত ইসলামের কর্মীরা। সুতরাং 5 আগস্টের পর বাংলাদেশে কিন্তু কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা শোনা যায়নি। যেসব ঘটনা শোনা গেছে সবই শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা এবং তার দোসররা এইসব সংখ্যালঘু নির্যাতনের